নমস্কার সবাইকে, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আমি লোটে মাছ দিয়ে ঝুরি রান্না করে দেখাবো। আমি প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এই লোটে মাছে একটু লবণের পরিমাণ কমই দিয়ে রান্না করতে হয়। এটা সমুদ্রের মাছ, তাই একটু লবণাক্ত থাকে, তাই একটু লবণ কম দিয়েই পরিমাণ মতো দিতে হবে, না হলে বেশি লবণ হয়ে স্বাদ নষ্ট হয়ে যাবে। আমি ভেজে নিয়েছি, দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন রসুন আমি একটু থেতলিয়ে নিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আবার একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে আসলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। আমি একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল করে রান্নাটা করব তাই। সাথে একটু লবণও দিয়েছিলাম আগে, সাথে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মাছ দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে আমি রান্নাটা করে নেব। এই লোটে মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে খাও আমাকে কমেন্ট করে জানিও। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। আমি ঝুরি বানাবো, তাই একটু মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর আমি নেড়েচেড়ে একটু ভেঙে ভেঙে দেব। ঝুরি না বানালে আবার ভেঙে দিতাম না, এভাবেই রান্নাটা করে নিতাম। এই মাছটা আবার বেশি নাড়াচাড়া করা যায় না, যদি ঝুরিটা না করতাম তাহলে এত নাড়াচাড়া দিতাম না। এই লোটে মাছটা দিয়ে ঝুরি খেতে আমার বেশি ভালো লাগে, তাই আমি বেশিরভাগ ঝুরি রান্না করেই খাই। সাথে একটু ধনে পাতা কুচিটা দিলে বেশি ভালো লাগে আমার থেকে। এখন ভালো করে আবার রান্না করে নেব কিছুক্ষণ, নেড়েচেড়ে যে পর্যন্ত জলটা শুকিয়ে না যায়। এই লোটে মাছের সাথে গরম ভাতের সাথে লোটে মাছ হলে তো আর কিছুই লাগে না। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। দেখুন আমার ঝুরি রান্না করাটা হয়ে গেছে লোটে মাছ দিয়ে। দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবে এভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার উৎসাহ বাড়িয়ে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। দেখো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছিল।